বট বা ভুঁড়ি যেটাই বলেন, আমার তো ভীষণ পছন্দের। তাই আজকে রান্না করে ফেললাম খাসির ভুঁড়ি। চলুন তাহলে দেখে নিই আমি কীভাবে খাসির ভুঁড়ি রান্না করলাম। কড়াই গরম করে এর মাঝে পর্যাপ্ত তেল দিয়ে দিব, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর মাঝে 1 চামচ লবণ দিয়ে দিব, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এর মাঝে এখন এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে ভালোভাবে নেড়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন সব বাটা মশলা অ্যাড করব। এর মাঝে দিলাম 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু পানিতে নেড়ে দেব। পরে 2 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে আমি 2 চা চামচ মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এখন এটাকে কষাতে হবে। মশলা ভালোভাবে কষালে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এই জন্য চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এর মাঝে আমি দিয়ে দিলাম এখন 1 চা চামচ ধনিয়া বাটা। আমার আজকে ধনিয়া গুঁড়া ছিল না, আমি ধনিয়া বাটাই দিলাম। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে ভুঁড়ি দিয়ে দিব। এটা কিন্তু ফ্রোজেন ভুঁড়ি, আমি নিজের হাতে পরিষ্কার করে ভালো করে ধুয়ে জাল করে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য ফ্রোজেনটাই দিয়ে দিলাম। এই তো দেখেন কি সুন্দর গলে গিয়ে মিশে গিয়েছে মশলার সাথে। এখন আবার আমি এই ভুঁড়িটাকে সুন্দর মতো কষিয়ে নিব যতক্ষণ না পানিটা টেনে নেয়। এই যে দেখেন ভালোভাবে খেয়াল করেন, আমি কিন্তু বারবার শুধু নেড়ে দিচ্ছি। আপনারা যদি না নাড়েন তাহলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আবার নেড়ে দিব। এই তো দেখতে থাকেন আমার ভুঁড়ি রান্না। এই পর্যায়ে এসে আমি কাঁচামরিচ দিয়ে দেব 5 থেকে 6টা। কাঁচামরিচের ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমি আলু অ্যাড করব। আমি ভুঁড়িতে আলু পছন্দ করি, অনেকেই ভুঁড়িতে আলু পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে ভুঁড়ি আর আলুটাকে সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত লবণ আর 2টা শুকনো মরিচ। এখন আস্তে আস্তে জাল দিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই মনে করবেন ভুঁড়ি রান্না হয়ে গিয়েছে। ভুঁড়িটাকে সার্ভ করে নিলাম। আপনারা অবশ্যই জানাবেন আমার ভুঁড়ি রান্নাটি কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।